আমাদের জগতের না, কটা কাজ করেছেন উনি, যাই হোক দাবি, হ্যাঁ যার কার্ড থাকে সে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দায়িত্বশীল কাউন্সিলর, মানে যা যা জিনিস ঘরে করতে হয় বা অন্য জায়গায় করতে হয় সেটা উনি অফিসেই করতেন, সেই কারণেই ওসব পাওয়া গেছে। এরকম দায়িত্বশীল দায়িত্ববান কাউন্সিলর যত বাড়বে তত দলের অবস্থা ওরকম হবে। আমি তো অবাক হয়ে গেলাম যে প্রমোটার পিছু রেট চার্ট, আশেপাশে যত বেসরকারি হসপিটাল আছে তাদের আলাদা আলাদা রেট চার্ট, মানে ওনার জীবনটাই তো রেটের উপর দাঁড়িয়ে আছে। মানে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? এবং পশ্চিমবঙ্গবাসী এটা দেখুন যে তারা কাদেরকে নিয়ে এসছিলেন। খাল কেটে কুমির বললে কম, এরা তো খাল কেটে ডাইনোসর নিয়ে এসছিল, এবং এত খিদে। আমাকে একটা কথা বলুন, যে আরও অনেক অভিনেতা অভিনেত্রী যারা বিভিন্ন পদাধিকারী হয়েছেন তাদের সকলের জন্য এটা শিক্ষণীয় হওয়া উচিত যে এই কর্মক্ষেত্র, এই ময়দানটা তোমার মেকআপ রুম বানানোর নয়। এটা সামনে যে মানুষগুলো আসছে তোমার থেকে তাদের যা প্রয়োজন সেটা মেটাতে, যেটা দায়িত্বে তুমি রয়েছো, সেইটা তোমার দায়িত্ব। মানে আমি বুঝতে পারি না যে এদের যেমন বিলাসবহুল ঘর বানানোর, খাট, মেকআপ রুম, মানে এই চাকচিক্যের কি প্রয়োজন আছে? মানে আমি জানি না, মানে অনেককে খুশি করার জন্য ওনাকে বেশ কিছু ছবিতে পাঠ দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। কারণ আদারওয়াইজ যেখানে মানে এত শত ভালো অভিনেতা অভিনেত্রীরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে ওনাকে জোর করে নিয়ে গিয়ে পাঠ দেওয়ার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, এবার একটা কোনো চরিত্রে উনি মিলে গেছিলেন তার জন্য ওনাকে নিয়েছে এক জিনিস, কিন্তু পরপর রিপিটেশন, এটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে আছেই, ওনাকে নিয়ে নেই, উনি অমুকের সঙ্গে লিঙ্কড, তাহলে সুবিধা পাওয়া যাবে, যা হয় আর কি। মানে আমাদের এই দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে এবং এই ইন্ডাস্ট্রিতে। আর এখানে তো সবাই অভিনেতা অভিনেত্রী, তা উনি বোধ হয় কিছুটা ফ্যাশন মডেল ফডেল এসব কিছু ছিলেন, তার মানে যে উনি অভিনয়টা করতে পারবেন তা তো নয়। আমার বক্তব্যে আমি ফ্যাশন মডেলটা ছোট করছি না, কিন্তু আর যাই হোক, রাজ্য চালানোটা এই পশ্চিমবঙ্গ দেখে মনে হয় বোধহয় বড্ড সোজা। কারণ সন্ধ্যা রায় থেকে শুরু করে মনমোহন সেন হয়ে এই ভদ্রমহিলার কি নাম বললেন, যার এখান থেকে কন্ডম টন্ডম পাওয়া গেছে, ঠিক আছে, তো অত ইজি অভিনয়টা নয়। না, আমি চিনিনি, আমার সেই সৌভাগ্য হয়নি যে ওনার মতো একজন রূপবতী গুণবতীর সাথে আমি পাঠ করতে পারবো, আমার সেটা হয়নি। কারণ আমাকে তো কাজই করতে দেওয়া হয়নি গত 10 বছর, অলমোস্ট 5 বছর তো নয়। তো সেই না, আমি হয়নি, তবে উনি নিশ্চিতভাবে খুব ভালো অভিনেত্রী, নাহলে অত পাঠ কী করে পেতেন? মানে শুধুমাত্র মানে ওনার ওপরেই বিশ্বাসটা জন্মালো কী করে একটা মানুষের যে উনি ভালো পাঠ করতে পারবেন, বা ওনাকে দিলে তাহলে সময় জানবে, সময় বলবে, বলছেও হয়তো। হওয়া, দেখুন হওয়া উচিত। ব্যান্ড কালচার বলে কিছু থাকবে না। কিছু লোক তারা মাতব্বরি করার চেষ্টা করছেন, হে ব্যান্ড ও ব্যান্ড বলে, ব্যান্ড বলে কিছু থাকবে না। কারুর পেটে লাথি মারার অধিকার তোমার নেই। হ্যাঁ, এবার তাকে কিভাবে শাস্তি দেওয়া যেতে পারে? অপরাধ তো হবেই, অপরাধ যদি হয়, দোষ যদি করে, তাকে শাস্তি দিতে হবে। শাস্তিটা কি সেটা ভাবা উচিত, সেটা নিয়ে একটা প্রপার এসওপি তৈরি হওয়া উচিত। কিন্তু তা বলে কাউকে ব্যান করা যাবে না, ঠিক আছে? এই যে বিভিন্ন প্রোডাকশন হাউস শুনছি ব্যান, অমুক অভিনেতা ব্যান, অমুক ডিরেক্টর ব্যান, এই কি ছেলে খেলা নাকি? মানে পাড়ার ক্রিকেট খেলা হচ্ছে নাকি? আমি আউট হয়ে গেলাম, আমার ব্যাট বলে আমি নিয়ে চলে যাবো, তোকে ব্যাট করতে দেবো না? ওইসব চ্যাংড়ামো চলবে না, ওসব হবে না।